সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করতে বলা হয়েছে তা হলো মিরাস, উত্তরাধিকার। বিষয় আমাদের প্রত্যেকের জীবনেই সাধারণত কম বেশি এসে থাকে। আমাদের প্রত্যেকের জীবনের সাথেই মূলত তা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এই বিষয়টি সব থেকে কম আলোচিত হয় খুতবা এবং জালসার মাধ্যমে। এ বিষয়টি আমাদের প্রত্যেক ছেলে মেয়ে, ভাই বোন, পিতা মাতা তথা প্রত্যেক মানুষের সাথে বিষয়টি জড়িত, তথাপি সব থেকে কম আলোচিত হয় এই বিষয়টি। এজন্য যারা ভাবছেন যে দাঁড়িয়ে থেকে বক্তব্য শুনবো অথবা চা খাবো আর বক্তব্য শুনবো, বাড়িতে থাকবো আর বক্তব্য শুনবো, সম্ভব না। আমি তো সাধারণভাবেই বলি, বক্তব্য যদি বুঝতে হয়, বক্তব্য যদি বুঝতে হয় তাহলে মনোযোগ দিয়ে বক্তব্য শুনতে হবে। আর আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত একটি বছর ধরে এই পাঠটা পড়ানো হয়। এই পাঠটা মিরাস ফারাইজ নামে একটা বই আছে। সেই বইটা একটা বছর ধরে ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানো হয়। আর আমার সামনে যারা আছেন, যারা শুনছেন বক্তব্য, সিংহভাগই মাদ্রাসায় পাঠরত নন। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কত সহজ হওয়া সত্ত্বেও কত জটিল। তো পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণে আমি যাব না। এই বিষয়টি যখন যেমন মসলা আসবে তখন আপনারা জিজ্ঞেস করবেন। অনেকেই জিজ্ঞেস করেন, মাদ্রাসা থেকে ফারাইজ নেন, ফতোয়া জিজ্ঞেস করেন। মানুষ যখন মারা যায় সঙ্গে সঙ্গে তখন এই বিষয়টা লাগু হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে তখন এবার সে যে সম্পদ ছেড়ে গিয়েছে সেই সম্পদের ভাগ বন্টন কিভাবে হবে, মূলত এই বিষয়টি। তবে আমি আপনাদেরকে সেই বিষয়ের আগেই আমাদের জীবদ্দশার সাথে, জীবনের সাথে যা জড়িত, অনেক সময় আমরা ভুল করি। আর তারপরে ভাগ বাটুরার সময়, মিরাস বন্টনের সময় আমরা ইসলামের উপরে দোষ চাপাই। আমি মূলত আপনাদের সামনে এই বিষয় নিয়ে প্রথমত আমি আলোকপাত করবো ইনশাআল্লাহ। তারপর কিছু বিধিবিধান আপনাদের সম্মুখে ব্যক্ত করব, যাতে মিরাসের এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এই বিষয়ে আমরা যাতে নাক না গলাই, এই বিষয়ে যাতে আমরা ইসলামের দোষ না খুঁজে আমরা নিজেদের দোষের সংস্কার সংশোধন করি, নিজেরা সংশোধিত হয়ে যায়। এজন্য এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 7 নম্বর আয়াতে, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পুরুষদের জন্য মাতা পিতা ও নিকট আত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে। মাতা পিতা এবং নিকট আত্মীয়রা, এর বিস্তারিত বর্ণনা পরে আসবে। নিকট পিতামাতা এবং নিকট আত্মীয়রা যা কিছু রেখে গেছে, যা কিছু ছেড়ে গেছে, তাতে পুরুষদের জন্য একটি অংশ রয়েছে।
ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আর নারীদের জন্য রয়েছে মাতা পিতা ও নিকট আত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ। মিম্মা কাল্লা আও কাসুরা নাসিবাম মাফরুদা, তা থেকে কম হোক বা বেশি হোক, পিতা মাতা আত্মীয় স্বজন যা কিছু সম্পদ ছেড়ে যাবে, পিতা মাতা আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করবে, যা কিছু, জেনে রাখবেন, যা কিছু, তা বেশি হোক অথবা কম হোক, নির্ধারিত হারে পুরুষদেরও অংশ রয়েছে, নারীদেরও অংশ রয়েছে। পুরুষদেরও অংশ রয়েছে, মহিলাদেরও অংশ রয়েছে, ছেলেদেরও রয়েছে, মেয়েদেরও রয়েছে। কতটা কিভাবে এদের অংশ রয়েছে আল্লাহ তাআলা সূরা নিসার 11-12 নম্বর আয়াতে তা আলোচনা করেছেন। এবং সূরা নিসার কালালা প্রসঙ্গে সূরা নিসার শেষ আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অমিয় মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। অতএব এই মিরাসের প্রসঙ্গটি এমন একটি বিষয়, যে বিষয়ে আমরা নিজের ইচ্ছা এবং খেয়াল খুশি মতো কিছু করতে পারি না। এখানে আল্লাহ তাআলা পুরুষদের এবং নারীদের জন্য একটি অংশ রয়েছে কথা বললেন নির্ধারিত হারে। কে কতটুকু পাবে আমি সাধারণভাবে যদি বক্তব্যের মাধ্যমে তুলে ধরি আপনাদের সামনে, তাহলে এখন শুনবেন, একটু পরে গিয়ে ভুলে যাবেন। তার কারণ আপনারা তো বইপত্র নিয়ে নেই, খাতা নিয়ে নেই যে আপনারা পড়বেন। আর এগুলো সবসময় যে আসবে প্রত্যেকের জীবনে সবসময় এমনটি না। আপনার কেউ যখন মারা যাবে, কেউ যখন মৃত্যুবরণ করবে, তখন তার যারা উত্তরাধিকার, যারা ওয়ারিস থাকবে, তাদের জীবনেই মূলত ঘটবে। তবে অনেক সময় আমরা আমাদের জীবনে অনেক বড় বড় ভুল করে ফেলি। সেই ভুলগুলোই মূলত প্রথমত আমি নিরসন করতে চাই। আল্লাহ তাআলা মিরাস তথা উত্তরাধিকার বিষয় সম্পর্কিত আলোচনা করার পরে 11 এবং 12 নম্বর আয়াতে কার কতটা অংশ এ প্রসঙ্গে আলোচনা করলেন সূরা নিসার 11-12 নম্বর আয়াতে। তারপরে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা। পুরুষ এবং মহিলাদের, পিতা এবং মাতার, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী, যাদেরকে যতটা অংশ দেওয়া হচ্ছে, যতটা যাদের জন্য অংশ নির্ধারণ করা হচ্ছে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك الفوز العظيم। আর যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তো আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবেন জান্নাত সমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর সমূহ, সেখানে তারা স্থায়ী হবে। আর এটা মহা সফলতা। আল্লাহ তাআলা মিরাসের আলোচনা করলেন, উত্তরাধিকার প্রসঙ্গে, ভাগবাটোরা সম্পর্কে যে কে কতটা পাবে, এগুলো আলোচনা করার পরে বলছেন যে এই যে সিস্টেম, এই যে নীতিমালা, তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। এক্ষেত্রে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহর সমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। আর এটাই হচ্ছে মহা সফলতা। আল্লাহ তাআলা সূরা নিসা তার পরবর্তী আয়াত অর্থাৎ 14 নম্বর আয়াতে বলছেন ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আর যে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে এবং তার সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে স্থায়ী হবে, আর তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা মিরাসের কথা উল্লেখ করলেন, বিভিন্ন জনকে অংশ দিয়ে দিলেন, কার কতটা অংশ এ কথা উল্লেখ করে দিলেন। আর তারপরে বলছেন যে এগুলোর ক্ষেত্রে সীমারেখা লঙ্ঘন করবে, যে এগুলো সীমারেখা লঙ্ঘন করবে,
যে এগুলোর ব্যাপারে কম বেশি করবে, নিজের ইচ্ছা খেয়াল খুশি অনুযায়ী যারা এই বিষয়ে মাতব্বরি করবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ জাহান্নামে দেব বললেন যারা এই মিরাসের ব্যাপারে, উত্তরাধিকারের ব্যাপারে, ভাগ বাটোয়ারার ব্যাপারে নিজের খেয়াল খুশি নিজের ইচ্ছা মতো পথ চলবে। এজন্য এই বিষয়টি সাধারণ বিষয় নয়, এই বিষয়টি সহজ বিষয় নয়, এই বিষয়টি অত্যন্ত কঠিন একদিক দিয়ে। যে আমি যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস সম্পর্কে বিধিবিধান অবগত না হয়ে চলি, তাহলে আমার পথ জাহান্নাম হতে পারে, আমার পরিণাম জাহান্নাম হতে পারে। আল্লাহর বিধিবিধান জেনে তা যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে ও পরিণাম নরক এবং জাহান্নাম হতে পারে। অনেক সময় আমরা ছেলেদেরকে লিখে দিই, আর আজকাল তো অনেকেই ইসলামকে যথার্থভাবে বোঝার প্রচেষ্টা তো করেনি। এতটুকু শুনেছে হজ করলে ইসলাম পূর্বের সব গুনাহ, হজ করলে পূর্বের গুনাহ মিটে যায়, হজ করলে পূর্বের গুনাহ মিটে যায়, গুনাহ শেষ হয়ে যায়। তো হজে যখন যাচ্ছে তখন জমি ছেলেদেরকে লিখে দিয়ে দিচ্ছে, হজে গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নেবে। ये ইসলামই বুঝেনি, ये ইসলামই বুঝেনি। সুপ্রিয় ভাই বোন, ये ইসলামই বুঝেনি। যদি ইসলাম যদি বুঝতো তাহলে আপনার ওই ছেলেদেরকে লিখে দিয়ে যেত না। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আমার মা বললেন যে আমার এই ছেলেটাকে কিছু দাও, এটা আমি পছন্দ করি। তারপরে তার এই নোমানের পিতা যখন বাশির তাকে একটা গোলাম দিল, তখন এবার এই নোমানের মা বলছে, এই বিষয়ে আল্লাহ রাসূলকে সাক্ষী যতক্ষণ আপনি না বানাবেন ততক্ষণ আমি রাজি হব না, সন্তুষ্ট হব না। কত চালাক মেয়ে! ও নিজেই বলছে আমার এই ছেলেটাকে কিছু দাও, আর তারপরে যখন তার স্বামী দিয়ে দিচ্ছে ছেলেকে, নোমানকে, তো বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ না আপনি সাক্ষী বানাবেন ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না, সন্তুষ্ট হব না, মেনে নেব না। তো নোমান বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আমার পিতা আমাকে নিয়ে চলে গেলেন। তারপরে বললেন যে আল্লাহ রাসূল, আমার এই ছেলেটাকে আমি একটা গোলাম দিয়েছি, আর ওর মা আপনাকে সাক্ষী বানাতে বলেছে, তো আমি আমার এই ছেলেকে একটা গোলাম দিয়েছি, আপনাকে আমি সাক্ষী রাখছি এই বিষয়ে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাকা ওয়ালাদ, তোমার কি আর সন্তান আছে? সে বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার সন্তান আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু মিসলা হাদা, তুমি কি তোমার সব সন্তানকে এরূপ দিয়েছো? তুমি কি তোমার সব সন্তানকে একটি করে গোলাম দিয়েছো, এরূপ দিয়েছো, অনুরূপ করেছো? তো সে বলল, লা, আল্লাহ রাসূল, আমি এটা করিনি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে আমাকে অন্যায়ের উপরে সাক্ষী রেখো না। কোন বর্ণনায় আছে আমি অন্যায়ের সাক্ষী হতে পারবো না, অন্যায়ের আমি সাক্ষী হতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বর্ণনায় আছে বুখারী মুসলিমের হাদিস, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং সন্তান সন্ততির মধ্যে ছেলে মেয়েদের মাঝে সমতা রক্ষা করো। আল্লাহকে ভয় করো, ছেলে মেয়েদের মাঝে সমতা রক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন, কোন ছেলেকে দেবে আর কোন ছেলেকে দেবে না, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে জুলুম, এর সাক্ষী আমি দিতে পারবো না। তুমি তোমার সন্তানকে যে গোলাম দিয়েছো ফেরত নাও। নোমান বলছেন, আমার পিতা বাড়ি এসে যে গোলামটা আমাকে দিয়েছিল আবার ফেরত নিয়ে নিলেন। মাসলা জেনে রাখুন, হিবা করার পরে, দান করার পরে ফেরত নেওয়া যায় না। আপনার সেই ক্ষেত্রে ফেরত নেওয়া যায় না,
আপনি কাউকে হিবা করলেন, কাউকে দান করলেন, মসজিদের জন্য দান করেছেন, মাদ্রাসার জন্য দান করেছেন, কোনো গরিব অসহায় বা অন্য কোনো মানুষকে আপনি দান করেছেন, তারপরে দান করার পরে আপনি ফেরত নেবেন না, চাইবেন না। তাহলে ছেলে মেয়েদের কেউ যদি হিবা যদি করে থাকেন, দিয়ে থাকেন এইভাবে, তাহলে পিতা মাতা তখন ফেরত নিতে পারেন। আর যদি অন্যায়ভাবে একটাকে দিয়ে থাকেন তাহলে ফেরত নেওয়াটা হচ্ছে ওয়াজিব। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীকে এখানে একটা মশলা বলে দিই, জীবদ্দশায় ছেলে মেয়েকে কিছু দেওয়া যাবে কি যাবে না? জেনে রাখবেন, জীবদ্দশায় ছেলে মেয়েকে পরিপূর্ণ সম্পদ দিয়ে দেবেন না। তার কারণ আল্লাহ তাআলা মিরাস কে কতটুকু পাবে আপনার মৃত্যুর পরে এ কথা ঘোষণা দিয়েছেন। আর তারপরে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। অতএব আল্লাহ তাআলার সীমারেখায় হাত দেবেন না। হ্যাঁ, তবে জীবদ্দশায় ছেলে মেয়েকে কিছু দিতে পারেন, ছেলে মেয়েকে কিছু দিতে পারেন। তো ছেলে মেয়েকে যদি কিছু যদি দেন তাহলে সমান দেবেন না কম বেশি দেবেন? সমান দেবেন না কম বেশি বলতে আপনার ওই দুইজন মেয়ের সমপরিমাণে একজন ছেলে পাবে, দুইজন মেয়ের একজন সমপরিমাণ ছেলে পাবে। মেয়েরা যদি 1 টাকা করে পায়, ছেলেরা 2 টাকা করে পাবে। আপনার মিরাসের যে আয়াত, আপনার মৃত্যুর পরে, তো মৃত্যুর পরে যেভাবে মিরাস বন্টন হবে সেইভাবেই জীবদ্দশাতে যদি ছেলে মেয়েদের দেওয়া হয় সেইভাবেই কি তাদেরকে দিতে হবে নাকি সমান দিতে হবে? এই প্রসঙ্গে ওলামায়ে কেরাম 2টি মত ব্যক্ত করেছেন। এক, মৃত্যুর পরে যেভাবে বন্টন হতো জীবিত অবস্থায় যদি দেওয়া হয় সেইভাবেই তাদের দিতে হবে। এ ফতোয়া সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ সেকেন্দাবাদ সহ তাদের ফতোয়া, মূলত হাম্বলি মাসলাকের এটা হচ্ছে ফতোয়া। তো তারা দিয়েছেন যে আপনার ছেলে এবং মেয়ে আপনার সমান হবে না। মৃত্যুর পরে যেমন পিতামাতার সম্পদ যেভাবে বন্টন হয় তাদের মাঝে, অর্থাৎ মেয়েদের ডবল ছেলে সেই হিসেবে তারা অংশ পাবে, তাদেরকে দিতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এদের মত হলো যে না, সমানভাবে দিতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাহ্যিক যে ভাষা, সে ভাষাটাও সেই দিকেই ইঙ্গিত করে। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু মিসলা হাদা সায়রাকা নাহালতাহু মিসলা। তুমি তোমার সমস্ত ছেলে মেয়েকে, তুমি তোমার সমস্ত সন্তানকে অনুরূপ দিয়েছো কি? একটা গোলাম দিয়েছিল, একটা ছেলেকে, একটা পুত্রকে একটা গোলাম দিয়েছিল। তো আল্লাহ রাসূল বলছেন যে তোমার কি আর সন্তান আছে? তোমার কি আর ছেলে মেয়ে আছে? তুমি কি তোমার সবাইকে এই রূপ দিয়েছো? একটা করে গোলাম দিয়েছো? এই হাদিস থেকে বোঝা যায় যে জীবদ্দশায় যদি দিতে হয় তাহলে আপনার ছেলে এবং মেয়ে উভয়কেই সমান দিতে হবে, এটাই প্রাধান্যযোগ্য। তারপরেও যদি কেউ যদি মনে করেন যে আমি সৌদি ফতোয়া কমিটির সেই ফতোয়াকেই নেব, তারা যেটা বুঝেছে যে মৃত্যুর পরে যেভাবে বন্টন হয় সেইভাবেই বন্টন করব, তাহলেও বড় জোর আপনার মেয়েকে আপনাকে দিতেই হবে, আপনার বঞ্চিত করা যাবে না। আপনার হজ করতে যাচ্ছেন আর আপনি বলছেন গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, আপনি কত বড় অপরাধ করে যাচ্ছেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সম্বোধন করেন, আমার উম্মতের মধ্যে মুফলিসকে জানো, নিঃস্বকে জানো, অভাবী সবথেকে অভাবীকে জানো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নিঃস্ব হলো সেই ব্যক্তি যার ধন সম্পদ নেই, যার অর্থ মুদ্রা নেই, যার টাকা পয়সা নেই, সে হলো সবথেকে নিঃস্ব এবং অভাবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমার উম্মতের মধ্যে সবথেকে নিঃস্ব হলো সেই ব্যক্তি যে নামাজ, রোজা এবং যাকাত নিয়ে আসবে। মানে ও নামাজ পড়েছে, নামাজি, সেই নামাজি যার নামাজ কবুল হয়েছে, যার নামাজ কবুল হয়েছে, সেই রোজাদার যার রোজা কবুল হয়েছে, সেই দাতা যার যাকাত কবুল হয়েছে। নামাজি একজন ব্যক্তি যে নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে। অপরদিকে কার ধন সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে গালমন্দ করেছে, কাউকে মেরেছে। জি, আপনি ছেলেকে সম্পদ দিচ্ছেন, মেয়েকে বঞ্চিত করছেন, তো মেয়ের হক মারছেন না? মেয়ের হক মারছেন না? একে অপরের
আর ধন সম্পদ আত্মসাৎ করেছে, সে আত্মসাৎ করেছে, একদিকে নামাজ পড়ছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, অপরদিকে কারো ধন সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে মেরেছে, কাউকে গালমন্দ করেছে, ইত্যাদি ইত্যাদি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন ফাইসালা করবেন, ফাইসালাই যখন বসবেন, তখন আল্লাহ তাআলা ফাইসালা করবেন। এবার পাওনাদার যারা আছে তাদের ধন সম্পদ তো সেখানে থাকবে না, অর্থ টাকা পয়সা থাকবে না, স্বর্ণ মুদ্রা থাকবে না। তখন যে পরিমাণ পাওনা আছে, যে পরিমাণ পাওনা আছে, দেনা আছে, এই দেনা এবং পাওনা কেটে এদেরকে দেওয়া হবে। দেনা পাওনা মানে ওর যদি নেকি থেকে থাকে, সব নেকি কেটে কেটে এদেরকে দেওয়া হবে। পাওনাদার আরো থেকে যাবে, পাওনাদারদের পাওনা আরো থেকে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন পাওনাদারদের পাপগুলো কেটে, ওই পাওনাদারদের পাপ কেটে ওই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান খয়রাত করেছে, যাকাত দিয়েছে, এর উপরে চাপিয়ে দেওয়া হবে। সুম্মা কুরিহা ফিন্নার, তারপর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2581, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2418। এই হাদিসটি সহিহ বুখারীতে সংক্ষিপ্ত ভাবে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। হাদিস নম্বর 2449। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শোনো, আজকে সেই দিন আসার আগে, যেদিন স্বর্ণ মুদ্রা থাকবে না, যেদিন সম্পদ থাকবে না, নেকি কেটে নেওয়া হবে, সেই দিনকে তোমরা ভয় করো। তোমার ভাইয়ের যদি অন্যায় জুলুম যদি কেউ যদি করে থাকো, কারো যদি সম্ভ্রম যদি হানি করে থাকো, তাহলে আজকেই তা পরিশোধ করে দাও, আজকেই তা মিটিয়ে দাও, আজকেই তা ফাইসালা করে দাও। কালকের জন্য তা বাকি রেখো না, কালকের জন্য তা বাকি রেখো না। যখন স্বর্ণ মুদ্রা থাকবে না, যখন ধন সম্পদ থাকবে না, নেকি কাটা যাবে। অতএব সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়টি খুবই ভয়াবহ বিষয়। মিরাসের ব্যাপারে, সম্পদের ব্যাপারে আমরা যাতে নাক না গলাই। অনেকেই তো বিশেষ করে অন্যের ধন সম্পদ আত্মসাৎ করার ক্ষেত্রে একজন বিশেষ করে নামাজি, একজন রোজাদার একটু ভয় করে, কিন্তু অনেক সময় জানতেই মেয়েদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে দেয়, মেয়েদের হক মেরে দেয়, ছেলেদের নামে লিখে দেয়। যে আপনি যে ছেলের নামে লিখে দিচ্ছেন 10 কাঠা করে জায়গা, মেয়ের নামেও 10 কাঠা করে জায়গা লিখে দেন। আর সৌদি ফতোয়া কমিটির ফতোয়া মতে ছেলেদের নামে যদি 10 কাঠা করে জায়গা লিখে দেন, তবে মেয়েদের নামে 5 কাঠা করে জায়গা আপনাকে লিখে দিতে হবে। যে আপনি আজকে ছেলেদের নামে 10 কাঠা জায়গা লিখে দিয়েছেন, আর আপনি বলছেন ঠিক আছে পরবর্তীতে মেয়ের নামে 5 কাঠা লিখে দেব। আপনি পরবর্তীতে লিখে দিবেন, ওই পরবর্তী পর্যন্ত আপনি থাকবেন, এর কি গ্যারান্টি আছে? আপনি যখন ছেলেকে লিখে দিতে পারলেন, মেয়েকে লিখে দিতে পারবেন না? ছেলেকে যেমন লিখে দিচ্ছেন, আপনাকে মেয়েকে লিখে দিতে হবে। আপনি যদি পরিত্রাণ পেতে চান, আপনি যদি মুক্তি পেতে চান, সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আল্লাহ তাআলার সীমারেখা, আল্লাহ তাআলা সীমারেখা নির্ধারণ করে দেন। তিলকা হুদুদুল্লাহ। মিরাসের কথা উল্লেখ করার পরে বলছেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে আমার বক্তব্যের পরে আপনারা প্রশ্ন করবেন, এ প্রশ্নের আপনাদের স্বাধীনতা থাকবে ইনশাআল্লাহ। তবে কথা আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনতেই হবে, তার কারণে এই বিষয়টি যদি মনোযোগ দিয়ে যদি না শুনেন তাহলে বুঝতে সমস্যা হবে। ফল কথা, মিরাস কে কতটা পাবে সবকিছু উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বললেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। এই বিষয়ে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের নীতিমালা মানবে না, আল্লাহ বলছেন তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। আসল আমরা অনেক সময় কিছু অমুসলিমদের দেখা দেখি, আমরা বলে থাকি পুরুষরা ডবল পাবে আর মেয়েরা এক, মেয়েদের ডবল পুরুষরা পাবে। এটা তো ইনসাফপূর্ণ হলো না,
এটা তো ন্যায় হলো না, এটা ইনসাফের পরিপন্থী। প্রথমে আপনাদের বলি, আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন তাহলে আপনার অন্তরে এ প্রসঙ্গে কোনো প্রকারের যাতে খটকা না জাগে, কোনো প্রকারের যাতে সন্দেহ না জাগে যে আল্লাহ তাআলা ইনসাফ করেছে কি করেনি, করেননি তো দূরের কথা, করেছেন কি করেননি, ইনসাফ করেছেন। আল্লাহ যা কিছু নীতি বিধিমালা দিয়েছেন সেটা ইনসাফের সহিতই করেছেন। পূর্ণ ইনসাফ নেই এবং ইনসাফের সহিত আল্লাহ তাআলা এই বিধান অবতীর্ণ করেছেন। এখানে না ইনসাফি, অন্যায় এবং জুলমের কোন স্থান নেই। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, এটা আমি এবং আপনি বুঝতে ভুল করেছি। যারা বলছেন যে নারীদেরকে অংশ কম দেওয়া হয়েছে তাদের খবর নেন হাড়ের। নারীদেরকে নারী মনে করা হতো না, নারীদেরকে কোনো সম্পদ দেওয়া হতো না। ইসলাম দিয়েছে। কেউ বলবেন যে ইসলাম যদি দিয়েছে তাহলে সমান দিল না কেন? আসুন একটু আলোচনা করি যে সমানটা ইনসাফ। সুপ্রিয় ভাই বোন, মুখে তো বলে, যারা বলে সমান তারা কি সমান দেয়? প্রথমত তারা সমান দেয় না, নম্বর এক। 2 নম্বরে আসো, নারীদের স্ত্রীকে স্বামী খাওয়াবে না স্বামীকে স্ত্রী খাওয়াবে? কি বলছেন? যে স্বামীকে স্ত্রী খাওয়াবে না স্ত্রীকে স্বামী খাওয়াবে? দুনিয়ার সিস্টেম, পৃথিবীর সিস্টেম, আজ পর্যন্ত দেখেছেন যে স্বামীকে খরপোশ দিতে বলেছে সুপ্রিম কোর্ট? পৃথিবীর কোন আদালত বলেছে যে স্বামীকে খরপোশ দাও? কি বলছেন? স্ত্রীর চাকরি আছে তো যদি তাদের যদি ঝামেলা যদি হয়ে যায়, তাহলে কোর্ট এখন বলেছে, কোন আদালত বলেছে পৃথিবীতে স্বামীকে খরপোশ দিতে হবে, স্ত্রীকে খরপোশ দিতে হবে? কেন বলে? তো এটা বেইনসাফি হলো না? বলবেন এটা বেইনসাফি কি করে হলো? তো যদি সমানও নিবেন আর যদি আবার স্বামীকে স্ত্রীকে খাওয়াতে হবে, খরপোশ স্বামী দেবে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা যে পুরুষকে যে ডবল দিয়েছেন, তো ডবল কেন দিয়েছে জানেন? আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা বলছেন পুরুষেরা নারীদের তত্ত্বাবধায়ক, এ কারণে যে আল্লাহ তাআলা তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে। সূরা নিসা 4 নম্বর সূরার 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পুরুষদেরকে তত্ত্বাবধায়ক করেছেন, নারীদের ভরণ পোষণের, তাদের নিরাপত্তার সমস্ত কিছুর দায়িত্ব দেওয়া হয়েছে একজন পুরুষকে। স্ত্রী যদি ধনসম্পদশালিনী হয়, স্ত্রী যদি কোটিপতিও হয়, আর স্বামী যদি গরিব যদি হয়, তাহলেও স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। ইসলাম দায়িত্ব অর্পণ করেছে। তাহলে উত্তরাধিকার সূত্রে স্ত্রী পেল অর্ধেক, ভাইদের পাচ্ছে অর্ধেক, ভাইয়েরা পাচ্ছে স্ত্রীর বোনের, ভাইয়েরা পাচ্ছে বোনের ডবল। বোন যদি পায় 1 টাকা, ভাই পাবে 2 টাকা। পিতা এবং মাতা যখন বৃদ্ধ যখন হবে, তখন এই পিতা মাতার দায়িত্ব পালন কার? ছেলের। মেয়ে বিবাহিতা হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, তাহলে মেয়ে পেয়েছিল 1 টাকা, এবার বিয়ে যে হবে তো ইসলাম বলেছে মোহর দাও দিয়ে নিয়ে এসো, মোহর দাও দিয়ে নিয়ে এসো। এ সমাজ নয়, সমাজে যেটা চলছে এটা ইসলাম না। আজকে নারীদেরকে ওই সমতা দিতে গিয়ে নারীদের ইজ্জত আব্রু থেকে নিয়ে তাদের সম্মান, তাদের মান সম্মান, ইজ্জতকে ভুলণ্ডিত করা হচ্ছে। ইসলাম কিন্তু তাদের সম্মান এবং মর্যাদা দিয়েছে মেয়ে হিসেবে,
মেয়ে হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম বলছে দাও দিয়ে নিয়ে এসো, সম্পদ মেয়েদেরকে দাও দিয়ে নিয়ে এসো। তাহলে মোহর স্বরূপ আপনার বোন পাচ্ছে, স্ত্রী পাচ্ছে মোহর স্বরূপ সম্পদ। আর ও যা পেয়েছিল সেটা তার সম্পূর্ণ স্টক, তার খরচ হবে না। স্বামীর লালন পালনের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব তার নয়। স্বামীর ভরণ পোষণের দায়িত্ব তার নয়। ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্বই মাতার নয়। আপনার ছেলে মেয়েদের এবং স্ত্রীর ভরণ পোষণের পূর্ণ দায়িত্ব হচ্ছে পিতার। এমনকি পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হবে তখনও তাদের লালন পালন, তাদের ভরণ পোষণের পূর্ণ দায়িত্ব আপনার ছেলের উপরে বর্তাবে। কিন্তু একজন মেয়ে ওই 1 টাকা পেয়েছিল, 1 টাকাই জমা, আবার মোহর পেয়েছে সেটাও জমা। না ছেলেদের পিছনে খরচ, না আপনার স্বামীর পিছনে খরচ। যে স্বেচ্ছায় খরচ করবে সেটা স্বতন্ত্র ব্যাপার, কিন্তু তার উপরে দায়িত্ব অর্পণ করেনি ইসলাম। তাহলে তার কাছে সম্পদই সম্পদ, তার কাছে সম্পদই সম্পদ। আর আপনার ছেলে যে সম্পদ পেয়েছে সেই সম্পদ নিজের জন্য খরচ, স্ত্রীর জন্য খরচ, ছেলে মেয়ের জন্য খরচ, এমনকি পিতা মাতার জন্য খরচ তাকে করতে হচ্ছে। একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহ রাসূল, আমার সন্তান সন্ততি রয়েছে, আমার সন্তান সন্ততি রয়েছে, আমার সম্পদ রয়েছে, আর আমার পিতার আমার সম্পদের প্রয়োজন রয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালাদিকা, তুমি এবং তোমার সম্পদ তোমার পিতা, তুমি এবং তোমার যা সম্পদ আছে এ সবই তোমার পিতার। কিন্তু মেয়ের বলা হচ্ছে না যে মেয়ের সম্পদ পিতার, এই কথা বলা হচ্ছে না। কেন? একটা মেয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন মেয়ের ওপরে কার হক, কার অধিকার সব থেকে বেশি মানুষের মধ্যে জানেন? কার? একটা মেয়ের যখন বিয়ে হয়ে যাবে তখন তার উপরে কার সব থেকে বেশি অধিকার মানুষের মধ্যে? কার? স্বামীর। স্বামীর বিনা অনুমতিতে, স্বামীর, আমার মা বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, স্বামীর বিনা অনুমতিতে একজন স্ত্রী তার বাপের বাড়ি যেতে পারে না, তার মায়ের কাছে যেতে পারে না। তার বাবা মায়ের কাছে যাওয়ার জন্য স্বামীর অনুমতি নিতে হবে। একজন স্ত্রী নফল রোজা রাখলে স্বামীর অনুমতি লাগবে। একজন স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার স্বামীর অনুমতির প্রয়োজন, লম্বা নামাজ পড়লে স্বামীর অনুমতির প্রয়োজন। স্বামী যদি উপস্থিত থাকে তাহলে স্বামীর খেয়াল তাকে রাখতে হবে, স্ত্রীকে। তার কারণ স্ত্রীর পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। স্বামী যদি কোটিপতি হয়, স্ত্রী যদি গরিব যদি হয়, তাহলে আপনার স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারে না। তার কারণে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব যেহেতু হচ্ছে পিতা স্বামীর, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব যেহেতু স্বামীর। কিন্তু স্ত্রী যদি কোটিপতি হয়, স্ত্রীও কখনো কখনো বড়লোক হতে পারে কি পারে না? এমনও স্ত্রী আছে, এমনও স্ত্রী আছে যে বড়লোক হয়ে গেছে, উত্তরাধিকার সূত্রে আপনার মিরাজ পেয়েছে, আপনার মোহর পেয়েছে। এইভাবে তার তো প্লাসই প্লাস, আপনার তার মাইনাস কোনো কিছু হয় নাই। আপনার যাকাতের নেশাব পৌঁছে গেছে, আপনার ছেলের উপরেও যাকাত ফরজ ছিল। ছেলে যেহেতু খরচ করে এনেছে, একটা পর্যায়ে কখনো ছেলে গরিব হতে পারে, তো ছেলে গরিব হয়ে গেছে, অর্থাৎ স্বামী গরিব হয়ে গেছে, স্ত্রী বড়লোক। স্ত্রীর উপরে যে যাকাত ফরজ হয়ে গেছে, এ যাকাত স্বামীকে দিতে পারে। শুধু দিতে পারেই না, স্বামীকে যদি দেয় তাহলে ডবল নেকি। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমি কিছু দান করতে চাই, আমি দান করতে চাই, সাদকা, আমি যাকাত দিতে চাই। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী হচ্ছে যায়েনব, যে আমাকেই দিয়ে দাও, ও হচ্ছে স্বামী, আমাকেই দিয়ে দাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওকেই দিয়ে দাও, ও ঠিকই বলেছে, ডবল নেকি। একটা হচ্ছে দেওয়ার, আর একটা হচ্ছে কারাবাতের, আত্মীয়তা সম্পর্কের, যে ডবল নেকি। যাকাত স্ত্রী যদি গরিব যদি হয়, স্ত্রী যদি ধনী হয়, স্বামী যদি গরিব হয়, তাহলে স্বামীকে স্ত্রী যাকাত দিতে পারে, কিন্তু স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারে না। এবার পূর্ণ বিষয়গুলো, যে আপনার পিতামাতার
ভরণ পোষণের দায়িত্ব একজন সেই মেয়ের নয় যে মেয়ের বিয়ে শাদী হয়ে গিয়েছে, তার কারণ স্বামীর অনুমতি ব্যতীত, স্বামীর অনুমতি ব্যতীত সে তো পিতামাতার বাড়িও যেতে পারে না। পিতামাতার কাছে যাওয়ার জন্য স্বামীর অনুমতি প্রয়োজন। মেয়েদের তিনটা অবস্থা, মা হিসেবে, মেয়ে হিসেবে, স্ত্রী হিসেবে। সুপ্রিয় ভাই এবং বোন, স্ত্রী হিসেবে স্বামীর অধিকার পিতামাতার থেকে বেশি। আমাদের সমাজে অনেক সময় তালাক হয়ে যায় কেন জানেন? মেয়েদের সার্বিকভাবে তুলনামূলকভাবে মেয়েদের পুরুষদের থেকে ব্রেন কম। এটা ফের আবার মেয়েরা আজকাল মিডিয়ার যুক্ত, যাদের সমালোচনা কেউ করবে না, প্রথমত মূল্যায়ন করবেন সার্বিকভাবে। যত গবেষণা হয়েছে, যত আবিষ্কার হয়েছে, যত যা কিছু হয়েছে, কে করেছে, কারা করেছে বেশি? সার্বিকভাবে মহিলাদের তুলনায় পুরুষদের মেধা বেশি, পুরুষদের মেধা বেশি। অনেক বিয়ে ভেঙে যায় মায়ের কারণে। স্বামীর সাথে একটু মনোমালিন্য হলো স্ত্রীর, আর সঙ্গে সঙ্গে মাকে স্ত্রী ফোন করে জানিয়ে দিল, স্ত্রী তার নিজের মাকে ফোন করে জানিয়ে দিল, মোবাইলে যোগ, আর তারপরে বলছে ও ভাত খেতে হবে না, তুই চলাই, তারপর দেখছি। যে স্ত্রী, আমার বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, স্বামীর বিরুদ্ধে আপনি পিতামাতাকে আপনি অভিযোগ করবেন না, আপনি সেটাকে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা করবেন। অনুরূপ ভাবে যারা স্বামী যারা আছেন, আমার ভাইদেরকে বলবো, আপনি তাকে চাকর ভাববেন না, সে হচ্ছে রাজরানী। আপনি যদি রাজা যদি হন তাহলে সে হচ্ছে রানী, আর আপনি যদি চাকর হন তাহলে সে হচ্ছে চাকরানী। আমরা মাস্টারের স্ত্রীকে মাস্টারনি বলি না, ডাক্তারের স্ত্রীকে ডাক্তারনি বলি না, তো আপনি তাকে যে খারাপ যে বলছেন, তো আপনি বদমাশ। আর আপনি যদি ভালো হন তাহলে স্ত্রীকে ভালো বলুন, ভালো হিসেবে তৈরি করুন। তার যদি দোষ ত্রুটি হয় তাহলে তা মার্জনা করুন, ক্ষমা করুন, তাকে শিক্ষা দিন। আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। অর্থাৎ স্ত্রীরা স্বামীর পোশাক, স্বামীরা স্ত্রীদের পোশাক। যেমন আমরা পোশাকের হেফাজত করি, পোশাকের হেফাজত করি, পোশাকের রক্ষা করি, পোশাকের যত্ন নিই, অনুরূপ ভাবে স্ত্রীদের যত্ন স্বামীদের নিতে হবে, আর স্বামীদেরও স্ত্রীদের যত্ন নিতে হবে। যেমন পোশাক, এই পোশাকের নিচে দেহে যা কিছু আছে সবকিছু গোপন করে নাই। স্ত্রীর দোষ ত্রুটি সবকিছু স্বামী গোপন করবে, আর স্বামীর দোষ ত্রুটি স্ত্রী গোপন করবে। যেমন এই পোশাক, আপনার বুলেটের জন্য বুলেট প্রুফ জ্যাকেটও পাওয়া যায়, অর্থাৎ বাইরের কোনো কিছু আপনার ক্ষতিকর বিষয় থেকে শরীরের হেফাজত করে। স্ত্রীর হেফাজত সংরক্ষণের দায়িত্ব স্বামীর, স্বামীর হেফাজত সংরক্ষণের দায়িত্ব হচ্ছে স্ত্রীর। এইভাবে স্ত্রী স্বামীর দ্বারা আনন্দিত হবে, আনন্দ লাভ করবে, আর স্বামী স্ত্রীর দ্বারা আনন্দ লাভ করবে। আমরা যদি এই বিষয়টাকে যদি বুঝতাম, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন তাহলে সুমধুর হতো। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন মূল আলোচ্য বিষয়, যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষদের, ছেলে এবং মেয়েদের বিধি বন্টনে যে আপনার পার্থক্য করেছেন, এটা পূর্ণ ইনসাফ এবং ন্যায় নীতির সাথে, এটা পূর্ণ ন্যায় নীতি এবং ইনসাফের সাথে, পূর্ণ ইনসাফ। আল্লাহ তাআলা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ। সূরা নিসা 4 নম্বর সূরা 11 নম্বর আয়াত। টাইম কতক্ষণ পর্যন্ত? না বলছি টাইম কতক্ষণ পর্যন্ত? 9:30। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। আপনার সূরা নিসা 4 নম্বর সূরা 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিধিবিধান, মানে ছেলেরা কত পাবে, মেয়েরা কত পাবে, পিতামাতা কত পাবে, স্ত্রী কত পাবে, স্বামী কত পাবে, এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। এবং সূরা নিসা 4 নম্বর সূরার একেবারে শেষ আয়াতে আল্লাহ তাআলা কালালা প্রসঙ্গে আলোচনা করেছেন। সূরা নিসা 4 নম্বর সূরার 176 নম্বর আয়াতে এ প্রসঙ্গে আপনারা সেইগুলো দেখতে পারেন। আর দ্বিতীয়ত, আপনাদের যখন সমস্যা যখন আসবে, তখন আপনারা ফারায়েজ
মিরাসের বিধিবিধান বন্টন প্রসঙ্গে আপনারা আলেম ওলামাদের কাছ থেকে আপনারা ফতোয়া নিয়ে নেবেন। এখানে একটা বিষয় আপনাদের সামনে আলোকপাত করার প্রচেষ্টা করছি, যেটা সাধারণত আমাদের সমাজে অনেক সময় এই বিষয়টা আমাদের ইসলামের উপরে আমরা জানতেই এই বিষয়টাকে আমরা অনেক সময় মেনে নিতে পারি না যে এই বিষয়টি আবার কেমন। অর্থাৎ মাজলুম মিরাস আমাদের সমাজে প্রচলিত আছে না নাই? মাজলুম মিরাস কি বলছেন? আমাদের সমাজে মাজলুম মিরাস বলে একটা কথা প্রচলিত আছে। উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করুন আমরা দু ভাই, বুঝতে পেরেছেন? আমরা দু ভাই, উদাহরণ দিচ্ছি এটা, আমরা দু ভাই, আমার পিতা আছে, আমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, এরও ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, আমার পিতা মাতা আছে, বুঝতে পেরেছেন? তাহলে আমার ওপরের দিকেও আছে, আমার নিচের দিকেও আছে। আমি মারা চলে গেলাম, আমার পিতা মাতার বর্তমানে, আমার পিতা মাতা মারা আছে, আমি মারা চলে গেছি, আমার ভাই বেঁচে আছে। এখন আমার সন্তান সন্ততি, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, তারা কে বলা হচ্ছে যে এরা হচ্ছে মাজলুম মিরাস, মানে আমার পিতার সম্পদ এরা পাবে না। আমার পিতা মাতা এবার যে মারা যাবে, আমার মারা যাওয়ার যদি 1 মিনিট পরেও যদি মারা যায়, আমার পিতা মাতা আর এরা পাবে না, আমার ছেলে মেয়ে এবং স্ত্রীরা পাবে না ওদের সম্পদ, আমার পিতা মাতার সম্পদগুলো এরা পাবে না। আমরা বলি এটা মাজলুম মিরাস। আর তারপরে এটাকে অনেকেই বলি এ বিধান আবার কেমন, এটা তো মানানসই না, এটা কিভাবে মানা যায়? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। দাদার সম্পদ পাচ্ছে না চাচা থাকতে, বাপের স্তরের লোক থাকতে, বুঝতে পেরেছেন? এবার আসুন, আমি আছি এখানে, এই জায়গাতে আছে, আমার পিতামাতা আছে, আমার ছেলে সে কোটিপতি, আমার বাবা হচ্ছে গরিব। আমার বাবা গরিব হলেও আমার ছেলে কোটিপতি হতে পারে না? পারে না? অনেক আছে আমাদের সামনে। তাহলে আমার ছেলে কোটিপতি, আমার বাবা মা বেঁচে আছে, আমিও বেঁচে আছি, আমার ওই কোটিপতি ছেলেটা মারা গেল। বলে না, আমার ওই কোটিপতি ছেলে যে মারা গেল, আমি থাকতে আমার বাবা মা অর্থাৎ ওই আমার ছেলের দাদা দাদি কি সম্পদ পাবে? মিরাস পাবে তো? এটা নেই না অন্যায়? দুটাই একই পর্যায়ে না? ওপর দিক থেকে যেমন ছিল নিচ দিক থেকেও তেমনই হলো, তাই না? তাহলে ওপরে যেমন ছিল নিচ দিক থেকে হলো। একদিক থেকে বুঝছি বলে এটা বলা হচ্ছে যে এটা আবার কেমন হলো, বুঝতে পেরেছেন? অবশ্য আপনাদের বলি, বলবেন যে এখানে তো কোটিপতি ও ছেলেটা ছিল, ও ছেলেটা কোটিপতি ছিল, আর এখানে যে স্ত্রী, মানে আমি যে মারা যাচ্ছি তা আমি যে নিঃস্ব, আমার যে কোনো কিছু নেই, আমার বাবার গরিব হলেও কিছু আছে, তো তা থেকে কিছু যে পাচ্ছে না। সুপ্রিয় ভাই এবং বোন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এই অপরাধটা কিন্তু ইসলামের না, এই দোষটা কিন্তু ইসলামের না, এই দোষটা হচ্ছে আমাদের সামাজিক সিস্টেমের, এই দোষটা হচ্ছে আমাদের সমাজের মানুষের, এই ভুলটা হচ্ছে আমাদের। আমি যখন বিয়ে শাদী যখন করলাম, প্রথমত ইসলামের দৃষ্টিতে আপনাদের বলি, সূরা নিসা 4 নম্বর সূরা 11 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বললেন যে ছেলেরা মেয়েদের ডবল পাবে, একটাই যদি মেয়ে হয় অর্ধেক পাবে, দুইটা যদি মেয়ে হয় 2/3 পাবে, আর পিতা মাতারও অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। তাহলে ছেলে মেয়ে পাচ্ছে, পিতা মাতাও পাচ্ছে। তো এই কোরআনের আয়াত অনুযায়ী স্ত্রীও পাচ্ছে 12 নম্বর আয়াত অনুযায়ী। আমি যখন মারা যাব, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, ইসলাম বলছে সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াত আপনারা অধ্যয়ন করবেন যে আমি যখন মারা যাব আমার সম্পদ ভাগ হবে, আমার সম্পদ পাবে, ছেলে মেয়ে আছে যে আমার সম্পদ পাবে, আমার স্ত্রী 8 ভাগের 1 ভাগ, আমার পিতামাতা 6 ভাগের 1 ভাগ করে, যেহেতু ছেলে মেয়ে আছে 6 ভাগের 1 ভাগ করে, আর তারপরে যে সম্পদ থাকবে আমার ছেলে মেয়েরা পূর্ণটা নিয়ে নেবে।
মেয়েদের ডবল অনুযায়ী ছেলে মেয়ে এনে দেবে, তাহলে আমার ছেলে মেয়ে আর আমার স্ত্রী পথের ভিখারি হবে? মানে ইসলামী সিস্টেম অনুযায়ী আমার সম্পদ শুধু আমার ছেলে মেয়ে আর স্ত্রী নয়, পিতা মাতাও পাবে এখানে বলছে। কিন্তু আমাদের সামাজিক সিস্টেমে যখন মারা যাচ্ছি আমি হচ্ছি নিঃস্ব, আমার স্ত্রী বঞ্চিত, কোনো সম্পদ নেই, আমার ছেলে মেয়ের কোনো সম্পদ নেই। এই দোষটা ইসলামের না, এই দোষটা শরীয়তের না, এই দোষটা হচ্ছে আমাদের সামাজিক সিস্টেমের, অর্থাৎ একান্নবর্তী সমাজ ব্যবস্থা। একান্নবর্তী সমাজ ব্যবস্থা, বিয়ে শাদী হয়ে গিয়েছে, ছেলে মেয়ে হয়ে গিয়েছে, যে বাড়ির যে গার্জেন তার হাতেই সব জমি জায়গা ইনকাম সোর্স যত আছে, ছেলেরা যত ইনকাম করছে সব পিতাকে নিয়ে গিয়ে জমা করে দিচ্ছে। পিতা নিজের নামে জায়গা জমি কিনছেন, ছেলেদের ইনকাম সোর্স সব পিতার কাছে যাচ্ছে। একান্নবর্তী পরিবার, আর এই একান্নবর্তী পরিবার কারণে সমস্ত ইনকাম সোর্স একটা জায়গায় গিয়ে জমা হচ্ছে, আর তারপরে আমি যখন মারা যাচ্ছি একেবারে নিঃস্ব। এটা তো ইসলামী সিস্টেম না। জি, বিয়ের শাদী আমার দায়িত্ব কর্তব্য হলো ছেলের যখন বিয়ে শাদী দিয়ে দেব তখন তাদেরকে নিজ পায়ে দাঁড়াতে দেব, তাদেরকে প্রতিষ্ঠিত করব। তারা আপনার মদের ঠেকে আর জুয়ার আসরে আড্ডা দিবে এমনটি না। আমি বাপ হিসেবে আপনার চায়ের দোকানে আড্ডা দেবো এমনটি না। আমি যৌবনে ভরপুর, আমাকে ইনকাম করতে হবে, আমাকে উপার্জন করতে হবে, ছেলেরাও উপার্জন করবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমার আদার্স যে ছেলে মেয়ে আছে, মনে করুন আমার একটা ছেলে আছে, সে সাবালক হয়ে গেছে, বিয়ে শাদী দিয়ে দিয়েছি, সে চাকরি করে, ব্যবসা করে, এখন সে আর তার স্ত্রী, তো তার টাকা জমবে না? ভাইদের লালন পালনের দায়িত্ব ওই ভাইয়ের না, ওর ভাইদের লালন পালনের দায়িত্ব বাবা হিসেবে আমারও ভরণ পোষণের দায়িত্ব, সেবা যত্নের পূর্ণ দায়িত্ব বর্তাবে ছেলের উপরে তখন যখন আমি বার্ধক্যে উপনীত হব। এখন তো আমি সবল, তাহলে আমি চায়ের দোকানে আড্ডা মারবো কেন? আর ছেলেকে বলবো কেন তুমি যা ইনকাম করছো আমাকে দাও, সব ছেলের ইনকাম আমি নিয়ে নেবো? এই সিস্টেম ভুল, এটা ইসলামী সিস্টেম না। আজকে যদি কোন ছেলে যদি বিয়ের পরে যদি পৃথক যদি হয়ে যায়, বিয়ের পরে পৃথক যদি হয়ে যায়, তাহলে বলবে এই ছেলেটা বদমেশ। কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি নাম নিচ্ছি না। এক ভদ্রলোক একদিন আমাকে বলছে, ফাইজি সাহেব আপনারা তো পিতা মাতার ছেলেদেরকে অবাধ্য বানিয়ে দিচ্ছেন। আমি বলছি কেমনে? বলছেন যে এই যে পিতা মাতার সেবা করতে হবে না বলছেন, খরচ দিতে হবে না বলছেন। আমি বলছি এ কথা তো কোথাও বলি নাই। বলছে ওই যে বিয়ের পরে আলাদা হয়ে যাবে বলছে। আমি বলছি হ্যাঁ কথা বলেছি। আর এটা ইসলামী সিস্টেম অনুযায়ী, জি এটা ইসলামী সিস্টেম অনুযায়ী, ইসলামী সিস্টেম। আমাদের পৃথক হয় কি হয় না বলেন তো? ছেলেরা ভিন্ন হয় না? আমাদের বাবারা এক জায়গায় ছিলেন, তারপর কাকারা হলেন, একটা পর্যায়ে ভাই ভাই পৃথক হয় না বলেন? একটা পর্যায়ে আমরা ভাই ভাই সব পৃথক হয়ে যাই। কিন্তু পৃথকটা বর্তমানে হই কখন জানেন? যখন বাড়িতে আগুন লেগে যায় তখন, আগুন লাগার আগে না। আমরা যদি আগেই যদি পৃথক হয়ে যেতাম হয়তো 2 দিন একটু হতো। জি, আমি এই আলোচনা একদিন করছি, মিরাস নিয়ে আলোচনা করেছিলাম প্রায় আজ থেকে 20 বছর আগে নদিয়াতে। তো এক বড় লোকের ছেলে, পাকা বাড়ি, একেবারে খুব সুন্দর বাড়ি, ঝকঝকে, সেই বাড়ির একটা ছেলে বক্তব্য শোনার পরেই ওর বাবাকে বলছে আমাকে একটু সামান্য জায়গা দিন আপাতত বাড়ি করার জন্য, আপাতত আমার তো সবকিছু ইনকাম নিয়ে রেখেছেন, তো একটু জায়গা দেন। একটু জায়গাতে বাড়ির বাইরে গিয়ে বলছে না বাড়িতেই থাকো, বলছে বাড়িতেই আমি থাকবো না, যেহেতু আরো ভাইয়েরা আছে। পর্দার সিস্টেম লঙ্ঘন হবে, পর্দার সিস্টেম লঙ্ঘন হবে। আপনার পাট কাঠি দিয়ে মুনিশ করে ওই একই দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে ও বাড়ি তৈরি করে নিল, চাটাই দিয়ে, পাট কাঠি দিয়ে, ওপরে আপনার ত্রিপল দিয়ে আপনার বাড়ি। মাশাআল্লাহ। সেই তারপরে বাপটাকে ভালো চোখে এরকম দেখলো না কতদিন, আপনার 3-4 মাস, তারপরে সুমধুর সম্পর্ক। এখন সেই ছেলেটাই সব থেকে প্রিয়, সেই ছেলেটাই এখন সব থেকে প্রিয়। আমরা পৃথক হতে হই, আলাদা হতে হই, ভিন্ন হতে হই যখন আমাদের
পরিবারে যখন ঝামেলা লেগে যায় তখন আর কিন্তু বলি বলা হয় না যায় 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 নরদে বা শাশুড়ি বয়ে বা ছেলে বাপে আপনার মারপিটও হচ্ছে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করাকরি পর্যন্ত হচ্ছে না। কিন্তু প্রথমেই যদি পৃথক যদি হয়ে যেত, জি, এর অর্থ আমি এ কথা বোঝাতে চাচ্ছি না যে আপনার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এগুলো আপনাকে ভাগ করে নিতে হবে। ব্যবসা বাণিজ্য যা আছে আপনাকে ভাগ করে নিতে হবে। জি, শেয়ার মার্কেট আছে না নাই? শেয়ার মার্কেট ইসলামেও বৈধ। শেয়ার মার্কেট আপনার সেটা যদি পরিষ্কার যদি হয়, সেটা যদি স্বচ্ছ যদি হয়, সেখানে কোনো প্রকারের ধোঁকা এবং প্রতারণা যদি না হয়, বৈধ জিনিসের ক্ষেত্রে বৈধ শেয়ার মার্কেট জায়েজ। জি, একটা পরিবার গার্জিয়ান আছে, আমি আমার ছেলেদেরকে নিয়ে আমি শেয়ার মার্কেট করতে পারি। ছেলেরা উপার্জন করছেন, উপার্জন যে যেমন করছেন, যে যেমন পরিশ্রম করছেন, যে যেমন লাভ করছেন, সেই প্রেক্ষাপটে যার যেমন অর্থ, সেই প্রেক্ষাপটে তার পার্সেন্টেজ থাকবে, তাহলে তার একটা ব্যালেন্স থাকবে। আমার ছেলেও আগে মারা যেতে পারে, জি, আমার ছেলেও আগে মারা যেতে পারে। সে যদি মারা যায় তাহলে তখন তার স্ত্রী বঞ্চিত হবে না, তার ছেলে মেয়ে বঞ্চিত হবে না। এমনকি তারা তো মিরাজ পাবেই, আমিও তার মিরাজ পাবো, আমি যদি বেঁচে যদি থাকি। এটা হচ্ছে ইসলামী সিস্টেম। এই সিস্টেম যদি হয় তাহলে এবার মাজলুম মিরাজ হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে, এই অভিযোগই আসবে না। এবার একটা বিষয় বলি, আমরা যখন ইসলামী সিস্টেম অনুযায়ী জীবন যাপন করিনি, ইসলামী পদ্ধতি অনুযায়ী সমাজ ব্যবস্থা কায়েম করিনি, ছেলেরা যা ইনকাম করেছে সব আমরা নিয়েছি পিতা হিসেবে। এখন ছেলে মারা গিয়েছে, একটা ছেলে মারা গিয়েছে, আরো ছেলে আছে। জি, এখন যে ছেলে মারা গিয়েছে তার ছেলে মেয়ে এবং স্ত্রী আছে, তাদেরকে পথের ভিখারি আপনাকে বানাতে হবে না। আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ওয়াসিয়ত করা, যে জীবদ্দশাতেই তাদেরকে হিবা করে দেওয়া, এটা কম্পালসারি। বলবেন যে ওয়াসিয়ত যে নাই, আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মারুফি হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোনো সম্পদ রেখে যায় তবে পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ন্যায় ভিত্তিক ওয়াসিয়ত করবে। এটা মুত্তাকিদের দায়িত্ব, এটা অপরিহার্য কর্তব্য, যে এটা ফরজ করে দেওয়া হয়েছে। সূরা বাকারা 2 নম্বর সূরার 180 নম্বর আয়াত। আপনাদের স্পষ্ট করে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে বক্তব্য প্রদান করতে গিয়ে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছিলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাদ আতা জি হাক্কিন হাক্কাহ ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস। বিদায় হজ্জে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষের দিকে বিদায় হজ্জে তিনি বলেছিলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক অধিকারদের অধিকার দিয়ে দিয়েছেন, অতএব উত্তরাধিকারদের জন্য কোনো ওয়াসিয়ত নাই, ওয়ারিসদের জন্য কোনো ওয়াসিয়ত নাই। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2120, মুসনাদ আহমদ 22,294। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, নিঃসন্দেহে ওয়ারিসদের জন্য কোনো প্রকারের ওয়াসিয়ত করা যাবে না। যারা ওয়ারিস নয় তাদের জন্য আপনি ওয়াসিয়ত করতে পারেন। তাহলে ওয়ারিসদের উত্তরাধিকারদের ক্ষতি করার লক্ষ্য এবং উদ্দেশ্য নয়, এবং মূল আপনার যে সম্পদ আছে সেই সম্পদের 1/3 বেশি নয়, 3 ভাগের 1 ভাগের বেশি নয়, তবুও এটাও অনেক বেশি। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি পছন্দ করি যে 4 ভাগের 1 ভাগ কেউ যদি সর্বোচ্চ ওসিয়ত করব মনে করে তাহলে 4 ভাগের 1 ভাগ এটা আমি পছন্দ করি। জায়েজ তো 3 ভাগের 1 ভাগ, কিন্তু এটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বেশি বলেছেন, এজন্য ওয়ারিস এবং উত্তরাধিকারদের জন্য কেউ যদি ওয়াসিয়ত করবে মনে করে সেটা এই ক্ষেত্রে, তো ওয়ারিসদের জন্য কোনো ওয়াসিয়ত নেই। আপনাদের বলি, এখানে যে ওই আমার যে স্ত্রী আছে, আমার যে ছেলে মেয়ে আছে, আমার সমস্ত ইনকাম ভুল পথে পরিচালিত হওয়ার কারণে সমস্ত ইনকাম সোর্স আমার পিতার কাছে গিয়েছে। এখন তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমার এই ছেলে এবং মেয়ে এবং স্ত্রী যারা আর ওয়ারিস নয়, এদের জন্য ওয়াসিয়ত, জি ওয়াসিয়ত সঙ্গে সঙ্গে আপনার ওয়াসিয়ত করাটা হচ্ছে আবশ্যিক। এ কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই এই কথা বলেছেন যে এই ওয়াসিয়ত করতে হবে, তার কারণে এরা তো আর না,
এরা তো আর এখন উত্তরাধিকার নয়, এরা তো আর উত্তরাধিকার নয়। আর আমার সিস্টেমের কারণে এরা বঞ্চিত হচ্ছে, আমার সিস্টেম তথা আমাদের সামাজিক সিস্টেম। এজন্য আপনাদের কাছে বলবো যে এই সিস্টেমে যারা মৃত্যুবরণ করে গিয়েছে এখন পর্যন্ত, জি, যারা দাদা বেঁচে আছেন আর যার ছেলে এবং মেয়ে বঞ্চিত হচ্ছে, দায়িত্ব কর্তব্য আপনার কালকে নয়, বাড়ি গিয়ে আজকেই আপনার একেবারে রেজিস্ট্রি করে ওসিয়ত করবেন। মানে হিবা উত্তরাধিকার সূত্রে যতটা পেতে প্রয়োজনে ততটা তাদেরকে দিয়ে দিন। তার কারণ তাদের সম্পদ আপনি নিজের জীবদ্দশাতে আপনারা নিয়েছেন, ভোগ করেছেন। আল্লাহ তাআলা তা আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, টাইম যেহেতু আর 19 মিনিট আছে, এজন্য যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে তো আপনারা প্রশ্ন করতে পারেন আলোচ্য বিষয়কে কেন্দ্র করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, আমার বুবু অর্থাৎ আমার বাপের মা, যে দাদি বলবেন, আমার প্রশ্ন হলো, আমার দাদি জীবিত অবস্থায় 3 কাঠা জমি বিক্রি করেছিলেন। দাদা মারা যাওয়ার পর তাদেরকে রেজিস্ট্রি দেওয়া হয়নি। আমার দাদি মারা যাওয়ার 20 বছর পর সেই জমি আমার বাবা কাকারা তাদেরকে জমি লিখে দেয়নি। তাহলে কি আমার দাদির কোনো ক্ষতি হবে? দয়া করে জানাবেন। বিষয়টা এখানে স্পষ্ট হওয়ার ব্যাপার আছে। মনে করুন এখানে যেটা আছে তাকে দিয়েই বলি, দাদি 3 কাঠা জমি বিক্রি করেছে, বুঝতে পেরেছেন? বিক্রি করেছে, রেজিস্ট্রি দেয়নি বলা হচ্ছে। তো দাদি রেজিস্ট্রি দেয়নি না যাদেরকে দেওয়া হয়েছিল তারা রেজিস্ট্রি করেনি? মানে আগে অনেক সময় বিষয়টা এমন হতো যে দিয়ে দেওয়া হতো, অনেক মসজিদেরও আছে, দিয়ে দিয়েছে দান, আচ্ছা রেজিস্ট্রি করব করতে করতে থেকে গিয়েছে। বিষয়টা যদি এমন যদি হয় যে 3 কাঠা জমি বিক্রি করব বলে টাকা নিয়েছে আর তারপরে যে রেজিস্ট্রি দেয়নি, তাহলে অবশ্যই পাপ হবে। আর এমনটা যদি হয় 3 কাঠা জমি বিক্রি করেছে, টাকা নিয়েছে, জমিও দিয়ে দিয়েছে, কিন্তু যাদেরকে দিয়েছে তারা গড়িমসি করেছে যে আচ্ছা পরে করব করতে করতে ওর দাদি মারা গেছে। তারপরে দাদাও মারা যাচ্ছে। এখন পরে বাপ কাকারা দেখছে তো জমি তো রেজিস্ট্রি দেওয়া নেই তাকে, যদিও সে ভোগ করছে, আছে দাদির নামে, তো আমরাই তো তার হকদার। আইনত জেনে রাখবেন, আইনত ভারতীয় আইনে আপনি হকদার হলেও শরীয়তি আইনে কিন্তু আপনি হকদার না। শরীয়তি আইনে আপনি হকদার না। এজন্য এটা যদি কনফার্ম যদি হয়, জমি যদি যাদেরকে বিক্রি করা হয়েছিল তাদের যদি হস্তগত যদি হয়, তাহলে তো সন্দেহের অবকাশই নেই। বা আপনারা জানছেন যে বিক্রি করা হয়েছে, আর তার কিছু যদি ডকুমেন্টসও থাকে লিখিত আকারেও, জি, এক তো জমি যখন ভোগ করছেন সেটা এরকম ডকুমেন্টস এক, দ্বিতীয় যদি সাধারণ কাগজেও লেখা থাকে তাহলে সেটাও একটা ডকুমেন্টস। যদিও সরকারি আইনে সেটা টিকবে না, ধোপে টিকবে না, কিন্তু শরীয়তের আইনে সেটা আপনার জমি বিক্রি করে দিয়েছে দাদি, এর জন্য অপরাধী হবে না, পাপী হবে না। যদি তারা নিতে যদি গড়িমসি বা করতে করতে যদি সময় পার হয় আর দাদি যদি মারা যায়, দাদি তো পাপী হবে না। কিন্তু যারা পরবর্তীতে সেই জমি বিক্রি করা জমি, যে জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে, রেজিস্ট্রি নেই বলে যারা ভোগ করছেন তারা কিন্তু পাপ করছেন। বুখারীতে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 জন ব্যক্তি তোমরা আমার কাছে আসো, বা বিবাদ নিয়ে তোমরা 2 জন ব্যক্তি আমার কাছে আসো, আর একজন অন্যের থেকে কথা খুব সাজিয়ে গোছিয়ে বলতে পারো, খুব ভালোভাবে কথা পেশ করতে পারো, আর উভয়ের কথা শোনার পরে আমি মীমাংসা করে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উভয়ের কথা শোনার পরে আমি মীমাংসা করে দিই। জেনে রেখো
যার পক্ষে আমি মীমাংসাটা করছি, যার পক্ষে আমি ফাইসালাটা করছি, যদি বাস্তবে জিনিসটা তার না হয় তাহলে সে যেন না নেই। তার কারণে এটা হচ্ছে জাহান্নামের টুকরা। সই বুখারীর হাদিস। এত দ্বারা কি বোঝা গেল? এত দ্বারা বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে হক না হক হয়ে যাবে না। হক ফাইসালার মাধ্যমে জি আপনার সাধারণভাবে বলি, ভারতীয় আইনে যেহেতু রেজিস্ট্রি আপনার দাদির নামে আছে, আপনারা পোতা হিসেবে, আপনারা পোতা পতিন হিসেবে আপনাদের কাছে আপনার ফাইসালা চলে আসবে। তাহলে আদালতের এই ফাইসালার কারণে আপনার এটা আপনাদের হয়ে যাবে এমনটি না, এটা জাহান্নামের টুকরা হবে, আগুন হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাইসালার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদালতে ফাইসালার কারণে যদি না হক না হয়ে যায়, যদি অন্যের অধিকার আপনার ফাইসালা, আপনার ভাগ্যে ফাইসালা দেওয়ার কারণে আপনার জন্য হালাল না হয়ে যায়, তবে এ আদালতের ফাইসালাতে আপনি সেটা হালাল করে নেবেন। জি, এটা একেবারে চরমতম অন্যায় অপরাধ। জেনে রাখবেন, এর শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। এজন্য যারা রেজিস্ট্রি নেই বলে, অনেক মসজিদ আছে দাদা দিয়ে গিয়েছে, মসজিদ নির্মাণ হয়ে গেছে। দাদা যদি না জমি দিয়েছে তো জবরদস্তি মসজিদ নির্মাণ করেছে নাকি? জবরদস্তি তো মসজিদ নির্মাণ হয় নাই, দাদা দিয়ে গেছে, রেজিস্ট্রি তখন করেনি, বা হয়তো এরাও করেনি। জি, অনেক সময় এগুলো হয়, শুধু অতীতে হয়েছে তাই নয়, এখনো হয়। কখনো কখনো কিছু সমস্যা, যেমন আমরা একটা মসজিদ নির্মাণ আপাতত করে নিয়েছি, যে জায়গা দিয়েছে সে রেজিস্ট্রি করার জন্য বলেছে। জি, তো আমরা বললাম যে আগের ঋণগুলো আছে, ঋণগুলো পরিশোধ হয়ে যাক, তারপরে রেজিস্ট্রিটা করতে হবে। রেজিস্ট্রি ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে। এখন যদি ও যদি মরে যায়, যে রেজিস্ট্রি দেবে, আর তার ছেলেরা যদি বেঁকে বসে, তাহলে কোনো কিছু করার নাই। দুনিয়ার আইনে মসজিদ ভাঙা যাবে, কিন্তু আখিরাত শরীয়তের আইনে ছেলেদের জন্য সেটা বৈধ হবে না। বিষয়টা বুঝে এসেছে আশা করি। কারো ফাইসালার কারণে, যে দুনিয়ার আইনে তো আপনি পেয়ে যাবেন, আপনাকে বলে দিলাম, ভারতের আইনে আপনি পেয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাইসালার কারণে যদি না হক না হয়, তাহলে আমার আপনার ফাইসালার কারণে সেটা না হক হয়ে যাবে এমনটি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। অতএব আপনি জাহান্নামের আগুন নেবেন না, এটা আপনি বর্জন করবেন, এটা আপনার ব্যাপার। যারা অন্যায় ভোগ করছেন, যদি বাঁচতে চান জাহান্নাম থেকে, তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে যার জায়গা তাকে দিয়ে দেন। বলেন, বাবা মা মারা যাওয়ার পর তাদের রেখে যাওয়া সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইসলামী শরীয়ত অনুযায়ী ছেলে ও মেয়ের অংশ কি সমান হবে, নাকি ছেলেকে মেয়ের চেয়ে বেশি দেওয়া হবে? হলে এর দলিল ও ব্যাখ্যা কি? এই নিয়ে তো এতক্ষণ আলোচনা করলাম। বক্তব্য না শুনেই মনে হয় এটা লিখেছেন নাকি? সূরা নিসা 4 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আর ব্যাখ্যাও তো দিলাম যে মেয়ের থেকে ছেলেকে মেয়ের ডবল বলা হয়েছে, মানে মেয়ে যদি 1 টাকা পায় তাহলে ছেলে 2 টাকা পাবে। এজন্যই যে পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব, পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে, ভরণ পোষণের দায়িত্ব ছেলের, মেয়ের না। যে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, অনুরূপ ভাবে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর, স্ত্রীর না। এজন্য মেয়েদেরকে যে কম দেওয়া হয়েছে, তো এটাই হচ্ছে ইনসাফ। বলে আমার প্রশ্ন, কবরস্থানে জুতা বা চপ্পল নিয়ে যাওয়ার হুকুম কি? দুটো বিষয়, একটা হচ্ছে কবরস্থান আর একটা হচ্ছে কবর। কবরস্থানে ফাঁকা জায়গা হতে পারে, তো ফাঁকা জায়গায় আপনি জুতা নিয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কবরের ওপর দিয়ে যদি জুতা পরে হাঁটবো যদি মনে করেন, তাহলে সেটা হাঁটবেন না। এমনকি সাধারণভাবে কোনো প্রয়োজন না থাকলে খালি পায়েও কবরের ওপর দিয়ে যাবেন না, চলাচল করবেন না। জি বলেন।
ও জানাজা পড়া, ওখানে তো তা লেখা নাই। জুতা পরে জানাজা পড়া যাবে কিনা, জানাজার নামাজ। তো জুতা পরে ফরজ নামাজও পড়া যাবে, জুতা পরে ফরজ নামাজও পড়া যাবে, স্পষ্ট হাদিস আছে। তাই বলে কেউ আমাদের এই টাইলস আর মার্বেল বসানো হয়েছে বা আপনার মুসল্লা বিছা আছে, জুতালি আবার মুসল্লায় চেপে যায় না। পরিষ্কার পরিচ্ছন্নতা হয় ইমানের অঙ্গ, বুঝতে পেরেছেন? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরেই নামাজ পড়ছিলেন, সাহাবায়ে কেরাম জুতা পরেই নামাজ পড়ছিলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন যে আপনার জুতাতে নোংরা লেগে আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অবস্থায় জুতা খুলে ফেলে দিলেন, আর এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলে দিলেন নামাজের অবস্থায়। নামাজ শেষ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে তোমরা জুতা কেন খুলে ফেলেছিলে? তো সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল আপনি যে জুতা খুলে ফেলেছিলেন। তো বললেন যে আরে আমার জুতায় নোংরা লেগেছিল, জিবরিল এসে বললেন বলে আমি খুলে ফেললাম। তো জুতা পরে নামাজ পড়া জায়েজ, কোনো সমস্যা নেই। আপনি জানাজার নামাজ যেহেতু বাইরেই আছেন, বাইরেই হাঁটছেন করছেন, কোনো সমস্যা নেই। যদি আপনার জুতা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো সমস্যা নেই। বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী আলোচনা এসেছে তো তার চলে গেল। চারজন মতভেদ চারটা হাদিস বলছে, এই মন্তরে যে আমি যে হাদিসগুলো যাচাই করব তার জন্য কিছু কোষ্ঠীপাত, যেমন সোনাকে যাচাই করার জন্য কোষ্ঠীপাথর লাগে, তো হাদিসগুলোকে আমি যাচাই করব, তার জন্য কোরআনই কি যথেষ্ট না কোনো? জি, এক ভাই প্রশ্ন করছেন, চারজন ব্যক্তি চারটা হাদিস বলছে, তো এর জন্য কোষ্ঠীপাথর যেমন সোনাকে যাচাই করার জন্য। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সোনা যাচাই করার জন্য যদি কর্মকারের কাছে যান তাহলে ভালো হবে। তো সোনা না কেমিক্যাল, কর্মকারের কাছে গিয়ে যদি বলেন যে এটা সোনা না কেমিক্যাল, দুইজনে ঝগড়া করছেন আর ফাইসালা নেওয়ার জন্য কর্মকারের কাছে গিয়েছে, তাহলে ফাইসালা দিতে পারবেন? তো সিদ্ধান্তটাই ভুল। না কর্মকারেরও ফাইসালা করা উচিত, না যাচাই বাছাই করা উচিত? কর্মকার এটা করতে পারে না। জি, প্রথমত বলি, যেমন কোরআনে কোন প্রকারের মতানক্য এবং মতভেদ নাই, হাদিসেও কোনো মতানক্য মতভেদ নাই। আপনি হাদিস পেশ করুন আমার সামনে, কোনো মতানক্য মতভেদ নেই। হ্যাঁ, সহিহ হাদিসে কোনো মতানক্য মতভেদ নেই, সামঞ্জস্য হবে না এমন কোনো ব্যাপার নাই। বুঝতে পেরেছেন? এবার বিষয়টা হচ্ছে কখনো কখনো জয়ীফ এবং জাল হাদিস। তো সহিহ না জয়ীফ এবং জাল হাদিস, এটাও যে বিচার যারা করবে, এর জন্য আপনার সাধারণ শিক্ষিত মানুষ না, এর জন্য সাধারণ আলেম না, এর জন্য রেজালবিদ কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত তারা। যেমন এটা সোনা না কেমিক্যাল, এটা যাচাই করার জন্য আপনাকে স্বর্ণকারের কাছে যেতে হবে, অনুরূপভাবে যারা মুহাদ্দিসিন তাদের কাছে। জি, আপনার কোরআন এবং সুন্নাহ এর মাঝেও কোনো পরস্পর বিরোধী কোনো কথা নাই, বরং কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ হচ্ছে হাদিস। আজকে এই বিষয়টা অনেকেই অবগত না হওয়ার কারণে বা না বুঝার কারণে তারা বলে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। এটা হচ্ছে তাদের অজ্ঞতা। আসলে তারা কোরআনই মানে না। যদি কোরআন যদি মানতো তাহলে হাদিস মানতে তারা বাধ্য। শুধু তাই নয়, আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, সূরা বাকারা 2 নম্বর সূরার 199 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অতঃপর, সুম্মা অতঃপর, আফিদু তোমরা প্রত্যাবর্তন করো, মিন হাইসু আফাদান নাস যেখান থেকে লোকেরা প্রত্যাবর্তন করে। অনুবাদ করে দিলাম, কোথা থেকে প্রত্যাবর্তন করবেন? শুধু হাদিসই নয়, সাহাবাদের মানহাজ, পথ এবং পদ্ধতিকেও নিতে হবে। এখানে সাহাবাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত যদি আপনি না নেন, এক কোরআনের আয়াতের অর্থই আপনি বুঝতে পারবেন না। আসলে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানে প্রেক্ষাপট, আয়াত যখন অবতীর্ণ হচ্ছে তখন এই আয়াতকে অবতীর্ণ হওয়ার সময় বলছেন যে আসলে কুরাইশরা হজের সময় মুজদালিফা থেকেই ফিরে আসতো, আরাফা যেত না। তো আল্লাহ তাআলা এই আয়াতে নির্দেশ দিলেন যে লোকেরা যেখান থেকে, অর্থাৎ বাকি লোকেরা, অন্যান্য লোকেরা যেমন আরাফাতে যাই দিয়ে তারপরে মুজদালিফায় আসে, তোমরা হে কুরাইশ তোমরাও সেখানে যাওয়ার, সেখান থেকে তোমরা মুজদালিফায় এসো। যারা হজ করেন আগে আরাফার মাঠে যেতে হয়। আপনার 9 যুলহিজ্জা আরাফার মাঠে চলে যান,
আর আরাফার মাঠে জোহর এবং আসরের নামাজ জামা বাইনা সালাতাইন করে আদায় করতে হয়। তারপর সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আবার মুজদালিফায় আসতে হয়, আর মুজদালিফায় এসে মাগরিব এবং ইশার নামাজ আদায় করতে হয়। এই হাদিস তথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা ছাড়া এর অর্থ শুধু কোরআন দ্বারা বোঝা সম্ভব নয়। প্রচুর আয়াত আছে। আল্লাহ তাআলা সূরা তওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলছেন মাস সমূহের গণনা 12টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো পবিত্র মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলোতে জুলুম অন্যায় করো না। 12 মাসে জুলুম অন্যায় করা নিষেধ, কিন্তু এই 4টা মাসে অন্যায় করার, অপরাধ করার গুরুত্ব আরো বেড়ে যায়। যে এই মাসে অন্যায় অপরাধ করো না, সম্মানিত মাস, এর মর্যাদা তোমরা রক্ষা করবে। আল্লাহ তাআলা 12টা মাস বললেন, 12টা মাস। সেই দিন থেকে যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, যেমন ইংরেজিতে 12টি মাস আছে, বাংলায় 12টি মাস আছে, আরবিতেও 12টি মাস আছে, তার মধ্যে 4টা মাস বললেন সম্মানিত মাস। সেই 4টা মাস কি কি জানেন আপনারা? যারা আমার বক্তব্য শুনেন তারা বলবেন। ইউটিউব ফেসবুকে এই প্রসঙ্গে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যারা শোনেননি তারা বলবেন। 4টা মাসের মধ্যে কি কি 4টা মাস সম্মানিত মাস বলেন, অন্তত একটা বলেন। রমাদান, আমি জানি যে রমাদানই বলবেন। পৃথিবীর সমস্ত আহলে কোরআনকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে প্রথমেই তারাও বলবে রমাদান, অথচ রমাদানের কোনো অস্তিত্বই নেই এই 4টা মাসের মধ্যে। বুঝলেন? রমাদানের কোনো অস্তিত্বই নেই। তাহলে 10 জন আহলে কোরআনকে যদি বসানো যদি হয়, আর যদি কাগজ দিয়ে যদি লেখা হয় যে আমি একটা মিশরে 27টা ছাত্র একটা ক্লাসরুমে ছিল, তাদেরকে কাগজ দিয়ে দিলাম, কোন বেঞ্চে 2 জন বসে আছে, কোন বেঞ্চে 3 জন বসে আছে, দিয়ে বললাম যে তোমরা লেখো। 12টা মাসের নাম বোর্ডে লিখে দেওয়া হলো, 12টা আরবি মাসের নাম বোর্ডে লিখে দেওয়া হলো। তারপরে তাদেরকে বলা হলো তোমরা লেখো ওই 12টা মাস থেকে সম্মানিত 4টা মাস। সবাই 1 নম্বরে রমাজান লিখেছে, দিয়ে তারপরে লিখতে গিয়ে যা কিছু লিখেছে ওই 27টা ছেলের মধ্যে 15টা মত হয়েছে। আর তারপরে মানে 15টা মানে আরো বেশি হতো, মানে পিছন দিকে যারা বসেছিল দেখছি একই রকম লেখালেখি করেছে। তো ঐক্যমত হলো না ভিন্ন মত হলো? আরেক হাদিস অনুযায়ী যারা ব্যাখ্যা বিশ্লেষণ করবে, আলেমদের জিজ্ঞেস করুন, সমস্ত আলেম এই বিষয়ে একমত, ঐক্যমত। তারা বলবে যুলহিজ্জা, যুলকাদা, মুহররম এবং রজব, এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই আয়াত দ্বারা যা উদ্দেশ্য, সমস্ত আলেম এ বিষয়ে একমত। তাহলে বলবেন যে ফাইজি সাহেব তাহলে এত দল কেন, এত মত কেন, এত মতভেদ কেন? তো এত দল, এত মত, এত মতভেদ কেন, এটাকে বোঝার জন্য একটা শুধু আমি আপনাদের কথা বলবো। 5 ওয়াক্তের নামাজ ফরজ কম্পালসারি ছেড়ে দেওয়া কুফর এবং শিরক, এটা আমরা মুসলমানরা জানি না? সমস্ত মুসলমান যারা সাবালক সাবালিকা হয়ে গেছে তারা জানে না? নামাজ আদায় করার সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি হলো কেন? বিষয়টা বুঝে এলো না? আরে জানে, সেটাকে বাস্তবায়ন করবে তবেই তো। আল্লাহ বলেছেন ওয়াতাসমি বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, একত্বের কথা, সংঘবদ্ধ হওয়ার কথা, জামাতবদ্ধ হওয়ার কথা, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার কথা। আমি এবং আপনি আঁকড়ে ধরবো তবেই তো। আমি এবং আপনি আমার ভুলটাকে, আপনি আপনার ভুলটাকে বিসর্জন দিবেন তবেই তো। আমি এবং আপনি যদি ভুলটাকে বিসর্জন না দিই তাহলে
তো আপনার ঐক্যবদ্ধ আমি হতে পারবো না। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মাধ্যমে ভুল হয়েছে, যখন তারা ভুল জানতে পেরেছেন, হাদিস তাদের কাছে পৌঁছে গিয়েছে, সঙ্গে সঙ্গে তারা সারেন্ডার হয়ে গেছেন, আত্মসমর্পণ করেছেন। আর আজকে আমরা একদিন থেকে এই করে এলাম, যদি এখন বলি এটা ঠিক নয় তাহলে লোকে কি বলবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সুপ্রিয় ভাই বোন, আপনাদেরকে বলবো, পরকালে যদি বাঁচতে চান, প্রকৃত অর্থেই যদি মুক্তি পেতে চান, জান্নাতে যেতে চান, তাহলে আমিত্বকে বিসর্জন দিন, আমিত্বকে বিসর্জন দিন, হিংসা বিদ্বেষকে বিসর্জন দিন, নিঃস্বার্থভাবে কোরআন এবং সুন্নাহর কাছে আত্মসমর্পণ করুন। কবে থেকে করেছি, কি করেছি, কি বলেছি, এটা বড় ফ্যাক্টর নয়। যখন আপনি হক জানতে পারবেন, তখন আপনি সঙ্গে সঙ্গে সেই হককে মেনে নিন এবং ওই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আমরা যদি এই জায়গায় যদি আসতে পারি, আর যেদিন আসতে পারবো সেদিন মুসলিমরা লাঞ্ছিত হবে না, সেদিন মুসলিমরা পদদলিত হবে না, ক্ষমতার জন্য চিৎকার চেঁচামেচি করতে হবে না, অধিকারের জন্য দাবি করতে হবে না, বরং এরাই তো শাসক হবে, এরাই তো পৃথিবীকে শাসন করবে, এরাই সবকে অধিকার দেবে, এরাই বিচার ফাইসালা করবে। শুধু হতে হবে সৎ, কোরআন এবং সুন্নাহর অনুসারী। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার জন্য তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।